যতই মারবে আমি পা টান দিব না। সাপটা বলে আল্লাহ আপনার হুকুমে আবার কামড় মারলাম, কিন্তু পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5-5 বার সাপটা কামড় মারছে। বিশ্বের যন্ত্রণায় আবু বকর জোরে কান্দে না, কিন্তু গোটা দেহ থর থর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর নবীর হাতটা বুকের সঙ্গে লাগায় বলে, নবী গো, আমার বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাবার পারতাম, আপনি দেখতে পাইতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছো? বলে সিদ্ধের মুখে পাটা দিদি কি যেন বারবার কামড় দেয়। নবী হাঁসটা টান দিলে সাপটা বের হয়। আল্লাহ সাপের জবান করে নবীরে সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, কিন্তু নবী সালামের উত্তর দেয় না। সাপটা বলে, নবী গো, আপনি আমার উপর রাগ করে আমার সালামের উত্তর দেন না, কিন্তু আপনি কি জানেন আমি কামড়াইনি, আল্লাহ তাআলা আমাকে কামড় দেওয়ার হুকুম দিয়েছে। আমার দোষ নেই গো নবী, দোষ হলো আপনার আল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ যে বকরকে সঙ্গে করে নিয়ে আমাকে হিজরত করে মদিনায় যাবার বললেন, 6 মাস হলে আমার জন্য চেতন ছিল দরজায়। আজকে গাড়ির সুরের মধ্যে আবু বকর কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার মৃত্যু কামনা করলেন? আল্লাহ বলে, নবী আপনার থুতু মোবারক আবু বকরের পায়ের তালুতে লাগাই দেন। থুতু লাগাই দিলে বিষটা যখন পানি হয়ে যায়। নবী বলে, আল্লাহ কেন এমন করলেন আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, নবী গো, এতদিন মনে করতাম আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, কিন্তু আজকে আমি দেখলাম পরীক্ষা করে আপনার আবু বকর আপনার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। সে আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে, এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে আর একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে। কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করে দিয়েছে। মনে মনে চিন্তা করতেছে, ওসমান গনি এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহ নবীর ডবল জামাই হলো ওসমান গনি। প্রথম একটা মেয়েকে বিয়ে দিয়েছিল, তার নাম হলো রোকেয়া। আমার মায়েরা যারা বসে আছেন, আমার মায়েরা তাহলে ফাতেমার জীবনী শুনবে। নবীর কিন্তু একটা মেয়ে ফাতেমা না, নবীর হলো 4টা মেয়ে। ধরে বলেন কয় মেয়ে? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া। এই রোকেয়াকে ওসমান গনির সঙ্গে নবী বিয়ে দিয়েছেন। এক সময় আল্লাহ নবী ডাক দিল, ওসমান আমি তোমাকে দেখতেছি, মক্কার মানুষেরা তোমাকে খুব রাগান্বিত অবস্থায় আছে, তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনায় হিজরত করো। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমি কেমনে যাই আপনার মেয়েকে নিয়ে? রাসূল বললেন, আমি তোমাকে হুকুম করলাম তুমি হিজরত করো। নবীর মেয়ে ওসমান গনিকে নিয়ে আল্লাহ নবীর জামাই চলে গেলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ার এই পরিবেশ পরিস্থিতি আবহাওয়া রোকেয়া সহ্য করতে পারলো না, একসঙ্গে অসুস্থ হয়ে গেল। অসুস্থ রোকেয়াকে নিয়ে ওসমান গনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনা আবিসিনিয়ার মাঝখানে রোকেয়া এত বেশি অসুস্থ হয়ে গেল, এক সময় নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, নবী আমার মদিনায় হিজরত করার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে বললেন, আমার মেয়ে রোকেয়াকে দেখার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার জামাই ওসমান আর আমার মেয়ে রোকেয়া যেন আমার সামনে এখনই হাজির হয়। কিছুক্ষণ পরে ওসমান গনি হাজির হয়ে নবীর পায়ের কাছে বসে গেলেন। আল্লাহ নবী বলে, ওসমান তুমি আমার কলিজার টুকরা জামাই, তুমি আমার পায়ের কাছে কেন? আমার মেয়ে রোকেয়া কোথায়? বলে, আল্লাহর নবী গো, আপনার মেয়ে রোকেয়া আর দুনিয়াতে নেই, অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি তাকে দাফন করেছি অমুক জায়গায়। রাসূল ওসমানের কান্না সহ্য করতে না করে বললেন, বাবা তুমি কাঁদতেছ আমার মেয়ে রোকেয়াকে হারানোর জন্য না অন্য কোনো কারণে? বলে, নবী গো, আমার মন চাইছিল যতদিন আপনার মেয়ে আমার ঘরে থাকবে আপনি আমাকে জামাই হিসেবে আদর করবেন, কিন্তু আপনার মেয়েটা মরে গেল, এখন আপনি কেন আমাকে জামাই হিসেবে আদর করবেন? রাসূল বলে, ওসমান আমার আর একটা মেয়ে আছে,
সেই মেয়ে কুলসুমকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তোমাকে আমার জামাই সবসময় ধরে রাখতে চাই। এক সময় ওসমান গনি এত সম্পদশালী হয়ে গেল, নবী ওসমানকে ডাকতে বলে, ওসমান যে হারে তোমার সম্পদ বাড়তেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তুমি কি সম্পদের হিসাব দিবার পারবা? ওসমান গনি বলে, নবী গো, আমার এতগুলা গুদাম আছে, সেই গুদামের তালা চাবি বহন করতে আমার একটা উট লাগে, এতগুলো গুদামের যে তালা দেয় সেই তালা চাবি বহন করতে আমার উট লাগে, সেই উটটা চাবি ধোয়াইতে ধোয়াইতে এক সময় হিমশিম খেয়ে মাটিতে শুয়ে পড়ে। রাসূল বলে, ওসমান তাহলে তোমাকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, এখন যদি আল্লাহ বলে, ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তুমি কি ফেরত দিবার পারবে? ওসমান সঙ্গে সঙ্গে ওই চাবি পিঠের উপরে নিয়ে উটটা সহ নবীর হাতে দিয়ে বলে, নবী গো, শুধু সম্পদ ফেরত না, যে উটটা চাবি বহন করে এই উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উসমান, এত সম্পদ, এত সম্পদ চাওয়া মাত্রই তুমি ফেরত দিলে। ওসমান করে বলে, নবী গো, সম্পদের মালিক আমি না, আমার ঈমান বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। চাহিদা মাত্র পর বাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে। আমি ওসমান কি করব সম্পদ? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াতটা যখন আমি কোরআনে পড়ি, আমি হযরত ওসমান গনি কিন্তু সবচেয়ে ভালো একটা কাম করেছেন। সর্বপ্রথম তিনি নিজের হাতে 30 পারা কোরআন শরীফ লিখেছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা যখন বারবার দেখি আমার চোখ দিয়ে পানি পড়ে, ওই আয়াতের উপরে আয়াতটা ভেসে যায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার চোখের পানি পড়ে আয়াতটা ভেসে যায়, আয়াতটা ভেসে যায়, আবার লিখি। রাসূল বলে, ওসমান এমন ভাবে তুমি কেন টানতেছ আয়াতটা দেখে? বলে, চলতে 5 মাসের খান্না, আপনার ভিতরে একটা শয়তান আছে, এই শয়তান আপনাকে বলবে, শয়তান বলবে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে। শয়তান বলবে ব্যাংক জমা আছে, তাহলে 500 200 100 সরে দিয়ে 10 দিন, 10 দিন। আর আপনার বলবে, কেন পাগলা, আজকে তোর জীবনের শেষ দান হতে পারে, এই 10 100 200 সরে দিয়ে 500 দে। কিন্তু দুনিয়ায় কি করবি রে পাগলা? 500 দিলে মসজিদে ওইটা আল্লাহ তোকে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। আল্লাহ এই জন্য ব্যাগ পাঠিয়ে কোথায়, এরা সময় ভুল করছে। আমি বিজ্ঞাপন দেখেই চিন্তা করছি, আজকের মাহফিলের লোক এখানে লেখছে মাগরিব পর্যন্ত, সময়টা কি দিছে? এরপর আমার বিজ্ঞাপনে কি লিখছে? এই যে মাগরিব পর্যন্ত দেখার কারণে আজকে মানুষের অবস্থা। এটা যদি এখানে আসর পর্যন্ত লিখতো, এখানে এত কোনো জায়গা দেওয়া যেত না। এটা হচ্ছে মাগরিব বন্ধ। সবাই চিন্তা করছে যে হুজুর কিসের আসর আগে উঠবে, বলবেন সেটা আসরের পর ওটা মাগরিব বন্ধ করি, মাগরিব পর্যন্ত ব্যাপারটি ভেতরে নামেন, ভেতরে নামেন, যে যা পারবেন জীবনের শেষ দাম মনে করে, হ্যাঁ শেষ দাম মনে করে আপনার দিবেন। আমার ওয়াজ আমি করবো ইনশাল্লাহ। সময় কেবল 3:45 বাজতেছে, এখন অনেক টাইম আছে মাশাআল্লাহ। হ্যাঁ সময় আছে, কোনো সমস্যা নাই। এই ব্যাগের মধ্যে দিয়ে দেন, বার করেন, বার করেন, সবাই বার করেন। আমার মা বোনদের কাছে কে আদায় করেন? মা বোনদের কাছে অনেক মা বোনের এসেছে, মা বোনদের কাছে আমাকেই পড়ায় দিবে মনে মনে চিন্তা করতেছে, কারণ আমি হলাম আল্লাহ নবীর ডবল জামাই। শুধু ডবল জামাই না, ওসমানকে আল্লাহ তাআলা জ্ঞানী ডিগ্রি দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জ্ঞানী ডিগ্রি কেন দান করলেন? আপনার তো আদের কিছু শুনলেন। ওসমান গনির পাশে বসে আছেন নবীর জামাই হযরত আলী, মনে মনে মাথা নিচু করে মুচকে মুচকে হাসতেছে। এই জুব্বাটা নবী আমাকেই পরাই দিবে, এই জুব্বার নবী আমাকেই পরাই দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এমনকি আমি নবী পর্যন্ত যে ডিগ্রি অর্জন করতে পারি নাই, সেই ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দান করেছে। এটা নবী করছে। তো নবী যদি কয় আমাকে সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? এই ডিগ্রি কি জানেন? তার নাম আল্লাহ হযরত আলী চেহারাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত চেহারা হচ্ছে হযরত আলী। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর চেহারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত হওয়ার পিছনে কারণ কি?
আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়া চাইছে, এই নবীর বিবিরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হবার পারবে না। এমনকি আমার বিবি খাদিজা জান্নাতি, আমার বিবি আয়েশা জান্নাতি, আমার বিবি উম্মে সালমা জান্নাতি, আমার বিবি সাউদা জান্নাতি। আল্লাহ নবী বলেন, আমার 11টা বিবি সবাই জান্নাতি। মা হাওয়া জান্নাতি, হাজরা জান্নাতি, সারা জান্নাতি, নবীদের বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হওয়ার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা। রে মায়েরা শুনেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ সাইদাতুন নিসাই আহলে জান্নাত, জান্নাতের একজন নেত্রী ডিগ্রি দিল। এই আমল কিন্তু নামাজের কারণে দেয় না, এইটা কিন্তু রোজার কারণে দেয় নাই, এইটা কিন্তু যাকাতের কারণে দেয় নাই। ফাতেমাকে এই ডিগ্রি আল্লাহ দিয়েছে কেবলমাত্র আল্লাহর হুকুম পর্দাকে নিয়ম মতো আমল করার কারণে। আমি আপনাদেরকে একটা প্যাঁচের কথা বললাম যে পর্দাকে নিয়ম মতো। এখনকার যে বোরকা চলতেছে আপনার বলেন তো সেটা নিয়ম মতো? নিয়ম বোঝা লাগবে না? আত্মা করলো আত্মা তোকা, একই জায়গায় আল্লাহ দুইটা কথা বলেছেন, আল্লাহর ভয় করো নিয়ম মতো। এমন এক বোরকা করে রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটা তাকালে বোরকার কিন্তু 2 বার টাকাচ্ছে। হাই রে বোরকার সাইজ ভাই, হ্যাঁ হ্যাঁ, একটি মেসকি লেস শেষ লাগে, বোরকার সেই ধপা টাইট ফিটিং, ভিতরের জিনিস বেড়া থাকায় বোঝা যায়। এইরকম বোরকা তো মেয়েদের জন্য চলবে না। মেয়েদের বোরকা করতে হবে কালো রঙের, কালো রং ছাড়া অন্য কোন রঙের বোরকা মেয়েরা করলে পুরাপুরি পর্দা হবে না। আগে আমি দেখতাম ওই বাগুনের বাড়ি, আমার এলাকায় বাগুন লাগাতো, বুঝলেন? ওই বাগুনের বাড়ি একটা খেয়াল দিয়ে একটা ভূতের মতন বানিয়ে তার মাথাতে একটা পাতিল দিত, মাটির পাতিল, সেই কালো, মানে কালি তেল দিয়ে কালো করে সাদা দিয়ে চোখ বানাতো, ওই পঞ্চা চোখ, শুধু নাক মুখ। আমি বললাম ভাইজান, এই যে একটা বন্ধু দিয়ে মানে একটা মানুষ বেড়া তারা মাথাতে কালো পাতিল দেয়, তাহলে হুজুর মানুষের নজর এতই খারাপ। হুজুর যদি বাগুনের দিকে নজর করে তাহলে বাগুনের পোকা লাগবে। এই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি, আগে নজর এর উপর করুন, তারপর বাগুনের করুন, অসুবিধা নেই। আগে ভূতের উপর পড়ে, পরে যদি পড়ে তার পোকা লাগবে। দেখছেন, একটা বাগুনের পোকা বাঁচানোর জন্য যদি কালো হানি দেয় তাহলে মানুষের নজর আপনার গোয়ের দিকে পড়লে কি হবে? বাগুনের পোকা লাগবে, আপনার গোয়ের কি হবে? এই জন্য কালো বোরকা পরান লাগবে, কালো রঙের বোরকা, আর সেই বোরকাটা হবে ঢিলা ঢালা। আমরা দেখছি আমাদের দাদি নানিরা বোরকার মধ্যে কিছু পানের পাতা, কাপড় চুপড় সব বোরকার মধ্যে নিয়ে এইদিকে পানের পাতা দিয়ে এই চিকন মানুষ কিন্তু এমন এক বোরকা পড়ছে মোটা। আসলে কি মেয়ে মানুষ মোটা খায়? আর যা দরকার সব বোরকার মধ্যে, যার কারণে বেড়া থাকা মনে হচ্ছে এটা মানুষ জায়গা পেয়েছে গাইছে। মানে কেউ যদি ভুলে একবার টাকায় দ্বিতীয়বার টাকাবে না, ওরে বাবা রে, তুই তো মানুষ নয়, এটা পেয়েছি। আর এখনকার বোরকা, ও বাবা, বোরকার বাইরে সব জিনিস, আর বোরকা টাইট ফিটিং। আর মায়েদের জন্য বলো বোরকা করতে হবে নিয়ম মতো। আপনি বুড়ি হলে বোরকা পরবেন, আর যুবতী অবস্থায় পড়বেন না। বাংলাদেশে একটা বুড়ে পর্যন্ত, আমি বুড়ে, সব বুড়ে, উনিও বুড়ে, আমরা 3 জন কিন্তু বুড়ে, সেটা আমাদের মনও বুড়ে, আমাদের মনও কি বুড়া হতো। রাস্তা দিয়ে দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে যাওয়ার বোরকা আছে, নাচের দরকার নাই, আমরা কোন দিকে নজর দেবো? আচ্ছা বোরকা ছাড়াই যদি দাঁড়িয়ে নাচতে যায়, বোরকা ছাড়াই বুড়ি আর ছুরি, তাহলে আমাদের নজর কোন দিকে দেবে? 2 জনের গাওয়াতে বোরকা নাই, তারপরে বুড়াকে কিন্তু ছুরির দিকে নজর দেবে। আমার এলাকার যে কয়টা বুড়ার বউ মরছে, আজ পর্যন্ত দেখলাম না যে কোনো বুড়ি বিয়ে করলো। একটা বুড়া বুড়ি বিয়ে করবে, সব যুবতী বিয়ে করছে। তার মানে বোঝা গেল বুড়ারাও যুবতী পছন্দ করে। এই জন্য বুড়ি যদি বোরকা নাও পরে কেউ তার দিকে তাকাবে না, আর যুবতী বোরকা পরাই লাগবে, কারণ বুড়াও তাকাবে। কথা কন না কেন? আপনার জেলায় 50 বছর আগের কাছে ঘোরা কেউ বেড়া দিবি যদি দেয়, আর ভুল ধরছে
গোড়ার বেড়ার দিকে বেড়া যায়, ভাই সতর্ক থাকা ভালো। গরু ছাগল যদি খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল তোর গাছের দিকে ঘৃণা করে থাকা যায়, গরু ছাগলের নজর দাম নেই। ওই ছোট গাছ লক্ষ্য পাতা বাড়াচ্ছে, ওই গাছের গোড়া বেড়াচ্ছে। এই জন্য বুড়ির গায়ে বোরকা নেই, নিয়ম মতো পর্দা হলো। যুবতীর গায়ে বোরকা করতে হবে। মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাভ নেই, মহিলা মরে গেলে 5 কাপড় দেওয়া লাভ নেই। চুলের মধ্যে যেন পটফট পটফট করে চুল ছিঁড়ে চুল দিতে লাগায় ছেড়ে ফেরোয়ালা লাগায় ছেড়ে বলছিল ভাবি আমি একটু লাগতো আর রেখে নিয়ে। তাহলে আপনার বইয়ের চুল একটা ফেরোয়ালা লাগায় ছেড়ে কিনলো, আর মরার পরে মাথার কাপড় দিন জান্নাত। যুবতী অবস্থায় অন্য করে নেয়, গলার মাসা মানুষে, আর মরে গেলে সিনা বান যতই করেন কাম হবে না। মা জীবিত অবস্থায় 5 পিস পোশাক আপনাদের করতে হবে। জনগণ কথা হচ্ছে ফাতেমা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাদের সাইদাতুন নেসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা ডিগ্রি দিয়েছেন। নবী বলেন সাহাবারা রে, আমার আলীকে আল্লাহ কাররামাল্লাহু ওয়াজহু ডিগ্রি দেওয়ার কারণ হলো আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হওয়ার কারণে আলী হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। এমনকি আমি নবীর চাইতো স্বামী হিসাবে হযরত আলী ভাগ্যবান। সুবহানাল্লাহ। কারণ আমার খাদিজা জান্নাতি নারীকে নেতৃত্ব করলো না রে, আমার আয়েশা পারলি, কিন্তু ফাতেমা পারলো। তার মানে কে ভাগ্যবান হলো? বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আছে, এই সন্তানেরা হবে জান্নাতে হবে। জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে সাইয়্যিদুশ শাবাবি আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসেন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। আমার আলীর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত কেউ পাবে না, কেউ পাবে না। নবী বলেন সাহাবীরা রে, আজকে আর একটা ডিগ্রির ধনী আলী অপেক্ষা করতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে নবী খাচ্ছেন, আলী বসে আছে নবীর পাশে। 2 জামাইকে নবী 2 পাশে বসে, 2 জামাই, একটা হলো ওসমান, একটা হলো আলী। আর একটু সাইডে বসছে এক শ্বশুর আবু বকর, আর এক সাইডে বসেছে আর এক শ্বশুর হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী একটু জ্ঞান চাষের জন্য নবী কি করতেছে, কোরমা খেজুর খাচ্ছে, আর আলী নবী খালি সব করে বিচি রাখতেছে। নবী খান বিচি খেয়ে আলীর সামনে। এক সময় নবী বললেন সাহাবারা তোমার টাকা দেখো তো, আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো কোরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে খালি বিচি ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন সাহাবারা, আমার শ্বশুর আল্লাহর নবী যা বলেছেন ভালোই বলেছেন, আসলে আমার পেটে খিদে বেশি, এই জন্য আমি অনেকগুলো খাচ্ছি, তার প্রমাণ হলো বেশি। কিন্তু আপনারা বলেন তো খিদা কার বেশি, বিসি বাইর করা খায় না বিসি সহ খায়? সব সামনে বলতেছে বিসি সহ তাই খায়, তার খিদে বেশি, দাঁড় করে তাই পাবি। তারা টাকায় দেখেন আমার শ্বশুরের সামনে কোনো বিসি নেই, মানে তখন মুখ লাগানো ঠিক আছে। নবীর সঙ্গে সঙ্গে আলী রে আয় আয়, তুই আমার কাছে দাঁড়া। বুকের সঙ্গে জাপতে ধরে জুব্বাখানা পরায় যে বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীকে জুব্বা পরায় দিয়ে আপনি আমাদের কি বুঝাইলেন? রাসূল বললেন তোমরা সিজদা দিবা মসজিদে, আর আমার আলীর সিজদা হবে আল্লাহর কুদরতি পায়ে। যার প্রমাণ হলো পিছন দিকে তীর ঢুকে গেছে, তীরে শলাকা ধরে সময় সাহাবারা টানতেছে, হয়তো আলী খালি চুপ করে দিয়া কান্দে। নবীর কাছে বললো ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেল, ওই তীরের খাসটা গোস্তের মধ্যে এমন হবে আটকে গেছে হুজুর, আমরা যতই চেষ্টা করি তীর টানি আলী কান্দে, আমরা তীর বের করতে পারি না, এখন কি করবো? রাসূল বললেন সাহাবীরা, অযথা আমার আলীকে তোমরা কষ্ট দিয়েছো, অযথা কষ্ট দিও না। আলী যখন নামাজের মধ্যে যাবে এমন সময় তোমরা তীর টেনে বের করবা।
হযরত আলী যখন নামাজের মাঝখানে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেন সাহাবীরা রে, আমি রজব চাঁদে আল্লাহর সঙ্গে মেরাজ করেছি, আর তোমরা দৈনিক 5 রাত আল্লাহর সঙ্গে মেরাজ করবা। যখন নামাজ পড়বে অস্তুত অস্তারি, যখন তোমরা সেজদা দিবে তখন আল্লাহর নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী যখন নামাজের মধ্যে জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠে তীর টানতেছে, একসময় তীর আর বের হয় না তীরের উপরে, তারা দুইজন দুইটা পা দিয়ে, চিন্তা করেন সেজদা হযরত আলী তীরের উপর দুইটা পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেড়াইছে। নামাজ শেষ হওয়ার পরে নবীর সামনে যখন গোস্ত আর তীর দেওয়া হলো, আল্লাহ রাসূল গোস্ত আর তীর দিকে কান্না শুরু করে বলে, আলী রে, আলী তুমি কোথায়? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক রাসূলুল্লাহ। এই তো তার সামনে দাঁড়াইছি। রাসূল বলে, আলী তুমি যখন তীর টান দিল, তীর ছেড়াইলো, গোস্ত ছেড়াইলো, তীর বের হলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতে, নবীগঞ্জ জানার পরে যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবা ঘরের মধ্যে ছিলাম। নবী বলে, আলী তুমি নামাজ পড়েছো মসজিদ নববীতে, আর তুমি কাবা ঘরের মধ্যে কেমনে? আলী আজকে বলে দাও যে কথা আমি বলতে পারি না। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, তোমার দরজা দিয়ে দুনিয়ার নামাজের আজকে শুনে নে। নামাজ জান্নাতের জন্য নয়, নামাজ হচ্ছে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাত একটা মামুলি ব্যাপার, কেউ কোনোদিন মনে করবেন না নামাজ পড়ে জান্নাত পাবো। নামাজের মাধ্যমে বান্দা তার আল্লাহ পেয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নামাজের বিনিময়ে আল্লাহ যদি বলে, আব্দুল কাদের আমি তোমাকে জান্নাত দিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না, আমি আব্দুল কাদের জান্নাতের দিকে একটা বড় পা বাড়াবো না। আল্লাহ যদি বলে, আব্দুল কাদের নামাজের বিনিময়ে আমি তোমাকে জাহান্নাম দিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি সঙ্গে সঙ্গে জাহান্নামে রওনা দেব, কারণ আমি থাকবো আমার আল্লাহকে নিয়ে। আল্লাহ থাকবে এক জায়গায় আর আমি আব্দুল কাদের থাকবো এক জায়গায়, চলবে না। এইটা একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব, একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব। তাই বলবো ভাইজান, শুধু মসজিদ করলে হবে না, শুধু মসজিদকে সুন্দর করলে হবে না, আমাদের নামাজকে সুন্দর করতে হবে। আর নামাজকে সুন্দর করতে গেলে বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনটা কখন হবে না। নামাজকে যদি কায়েম করতে চাই, তাহলে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। যারা যারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। যারা হাত তুলবে না, হাত তুলবে না, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদের জালো আল কোরআনের আলো। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ লিল্লাহি তাকবীর। যতই ইবাদত করেন, নামাজ না থাকলে কিছুই নেই। লা সালাতা লা দিন, নামাজ নেই ধর্ম নেই। হায় হায়, সেই নামাজ নিয়ে মসজিদ তৈরি করতেছি। আমি আক্কেলপুর এক মসজিদে গেলাম, ওটা মসজিদ খালি 24 টাইস, বুঝতেছেন তো? জাপান বিদেশি টাইস, চায়না টাইস, ধুলা দেখা যায়। সেরকম মসজিদ ভাই, এত ধুলে খেলে শুধু আসাম দিয়ে আসাম মধ্যে কেউ আসে না, আমাকে ধার দেখি বলবো মনের দুঃখ আমি ছাড় দিই না। হয়তো যেটা আমি নামাজ পড়ি ওটি পরিষ্কার দেখেন, আমার থাকা পরিষ্কার কেমনে ওই গামছা দুই বাড়ি মারি পরিষ্কার কার লাগবে না আসবে। আমি করলাম তাহলে তাহলে নামাজ আসে না মানুষ, রোজে জুম্মার দিন আসে, হলো সবার শেষ আসে আগে যায়, নামাজের দিনে একদিনে আসে। আপনারা কি মসজিদ বানাচ্ছেন গরিব লোকেরা? জুম্মা মসজিদ নাকি না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত জুম্মা পরে জানতে এই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত দিয়েছে, এর মধ্যে কিন্তু জুম্মা নাই, এর মধ্যে জুম্মা নেই। জুম্মার নামাজ হয়েছে নবী যখন রাষ্ট্রপতি হলেন, তারপরে জুম্মা। জুম্মার নামাজ অনেক পরে আছে, কথাটা বুঝলেন? 5 ওয়াক্ত নামাজ হয়ে আল্লাহ তাআলা আরশে জায়গা দিয়েছে। আর বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ আমাদের সবাইকে
5 ওয়াক্ত নামাজ কায়েমের জন্য আগামীতে জাগা মতো, বুঝলেন? আল্লাহ যেন কবুল করে। অনেকে বলে আমার ভোট আমি দিব, তাকেই খুশি তাকেই দিব। এটা হলো শয়তানি কথা, এটা হলো শয়তানি কথা। ইমানি কথা হলো আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দেব। ধরে কারণ কথা ঠিক, দেখে শুনে বুঝে দেব। আর যাকে ইচ্ছে তাকে দেবেন, তার মানে আপনি কি? এই জন্য আমরা চাই, আশা করি আল্লাহ ইউনুস দিচ্ছে আমাদের, ইউনুস বুঝতেছেন না? আল্লাহ আগামীতে ইউনুস কি বুঝতেছেন? যেদিন ইউনুস ক্ষমতা কেয়ারটেকার মতো না হলো, সেই দিন ভারত কি করলো? ভারত কি করলো? ইউনুসের নামাকে আমাকে 3 দিন লাগবে না। ছেড়ে পাগলা জানিস, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। তাহলে একটা মাছ যদি ইউনিফে ভবন করবার না পারে, তুই ভারত, তুই ভাঙ্গা খান খান হয়ে যাবো রে। ইউনিসের দিকে তাকাস না রে, বিপদে হলেই আমরা দোয়া ইউনিস পড়ি। ধরে যারা সেদিন মাথার টুপি দিয়ে একটা ছবি ফেসবুকে দেখলাম, মাথাটা টুপি দিয়ে ছবি, সেই মজা লাগছে যে খালি দাড়িটা তুলি। কিন্তু ইমান ভালো, ইমান ভালো। কারণ যেদিন হচ্ছে কেয়ারটেকার ক্ষমতা, সেদিন বলতেছে আজ থেকে কোনো কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির দরকার নেই। কারণ কোরআন আল্লাহ, দেশ আল্লাহ, আল্লাহর কোরআনের কথা হবে। বক্তা যত খুশি হক কথা বলবি, কিন্তু মাঝে মধ্যে একটু বাধা শুরু হচ্ছে। খালি বলছে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, এইটুকু কথা বলবি। সেরকম দলের নাম আছে, ঘরের মধ্যে পেরে কলা খাইনি, বাংলা কলার কথাই কথাই না, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে আমি কলা খাই। এই জন্য ভাইজান আমরা সতর্ক হব। আমাকে এখানে বলা হচ্ছে শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, আমরা সবাই জানি আপসহীন নেত্রী অসুস্থ। তাকে অন্যায়ভাবে তিনি একজন এতিমের মা, সে কোনোদিন এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন না? যখন প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিল আমার 2 বাচ্চাকে, আমি তো সবসময় ব্যস্ত মানুষ, প্রেসিডেন্ট জিয়া তো খুবই ব্যস্ত ছিল যে 4 বছর তিনি ছিলেন বাংলাদেশে। আল্লাহ নিয়ামত ধরে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরে গেল। যেমন নিয়ামত সুবহানাল্লাহ 7 মাসের থেকে আপনাদের মহাস্থান পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া হেঁটে একজন বলছে এখানে মহাস্থান আল্লাহর ওলি শুয়ে আছে, চলো যাই এই হাঁটা শুরু করছে। একজন বলে 7 গাড়ি ঘোড়া, কিসের গাড়ি ঘোড়া, চল 7 কিলো হেঁটে আসছে। ওই জেনারেটা কাছে আসলে ডাইরিয়া ধরে গেল, 7 কিলো হেঁটে দেবো না। মসজিদের মধ্যে সামনে একটা মসজিদ পাইছে গোকুল এলাকায়, মসজিদে গিয়ে 2টা খুলে নামাজ শুরু করলো। নেতারা কারি ওজু, আরে পাগলা, সব সময় ওজু অবস্থায় ছিল শহীদ প্রেসিডেন্ট। তোমার আল্লাহ না কেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তার ভাঙ্গা সত্যের ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আমাদের আল্লাহ নজিবুল্লাহ মোস্তাফা প্রিন্সিপাল বলেছে শহীদ জিয়া হযরত ওমর ফারুককে অনুসরণ করার চেষ্টা করেছে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান, তার স্ত্রী বেগম জিয়া তার ছেলে আরাফাতকে ভর্তি করবার গেছে। ভেস্টার জিজ্ঞাসা করছে বাপের নাম কি? জিয়াউর রহমান। এটা বলে কোন জিয়া? জিয়াউর রহমান। তখন বলে এই কোন জিয়া? বারবার তখন বলতেছে 2 ছেলে মায়ের দিকে তাকায়। তখন মা বলছে তো, তখন বলে প্রেসিডেন্ট জিয়া। যেই কথা ভেস্টার খায় বলতেছে যে প্রেসিডেন্ট জিয়ার সন্তান, তোমার গায়ের পোশাক এরকম নরমাল কেন? বলে এই পোশাক তো আমাদের না, এই পোশাক আমাদের বাবার ছিল। বাবার যখন পোশাক পুরাতন হয়ে যায়, সেই পোশাক ফেরত দেওয়ার জন্য নেয় না, সেই পোশাকটা আমাদেরকে প্যান্ট শার্ট বানিয়ে যায়। চিন্তা করছেন কেমন ভাবে যারা জীবনযাপন করেছেন? আর সে কোনোদিন এতিমের সম্পদ মারতে পারে না। হাসিনা অন্যায় ভাবে খালেদা জিয়াকে জেলের মধ্যে বন্দি রাখছে। গৌরবের কথা ঢুকতে না, বিদেশে থেকে দাওয়াত দেয়নি। এখন তিনি বিদেশ চিকিৎসা করতেছেন। আমাকে শালম ভাই যাওয়ার সময় বলেছেন হুজুর আপনি একটু বেগুন জন্য দোয়া করবেন। দোয়া না চাইলে আমি তার জন্য দোয়া করতাম। ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমরা সবাই মিলে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। জোরে কথা ঠিক, ভালো ভালো মানুষকে আমরা ভালো জায়গা পাঠাবো, ভালো আইন পেশ করবে। আল্লাহ করে এই বাংলাদেশ সুন্দর সোনার বাংলা আইন জায়গার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।